ডাকসু ভিপি সাদিক কায়েম ভাই শুভ বিবাহ সুসম্পন্ন করেছেন। তার বিয়েতে উপস্থিত সুধীজনরা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহাসিক বিবাহ সুসম্পন্ন হলো সাদিক কায়েমের বিয়ের মাধ্যম দিয়ে, যেইখানে আসলে দলমত নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোন সহ জুলাই আন্দোলনের যোদ্ধারা সহ ঢাকার ইউনিভার্সিটির ভিসি, তারপরে বিভিন্ন দলের আসলে দলমত নির্বিশেষে সেখানে উপস্থিত হয়েছে। আর আরেকটি বিষয় যেটা আসলে সকলের নজর কেড়েছে, এইখানে বর্তমান সরকারের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ভাই তিনি কিন্তু উপস্থিত হয়েছেন। শুধু উপস্থিত হয়েছেন এইখানে শেষ নয়, তিনি সাদিক কায়েমকে শুভকামনা জানিয়েছেন, তার প্রশংসা করেছেন। ইশরাক হোসেন ভাই তিনি বলেছেন যে একজন জুলাই যোদ্ধা, তার অবদান ছিল, এই জন্য তার শুভকামনা করেছেন। এটাই তো আমরা চেয়েছিলাম। আসলে দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যেখানে বিভেদ নয়, ভ্রাতৃত্বের জয় হবে। সেটা আসলে এই রকম পরিস্থিতি, এই রকম দৃশ্য দেখলে আমাদের কলিজাটা আসলে জুড়িয়ে যায়, নয়নটা জুড়িয়ে যায়। আরেকটি বিষয়, এইখানে ডাকসু ভিপি সাদিক কায়েম ভাই তিনি তার শুভ বিবাহটা এমনভাবে তিনি এনজয় করেছেন, এত চমৎকারভাবে অ্যারেঞ্জমেন্ট করেছেন যে যেটা সকলেই মুগ্ধ হয়েছে। যেখানে শুধু শিক্ষার্থী নয়, বিভিন্ন দল মতের তিনি জায়গা থেকে মোটামুটি প্রায় 15,000 লোকের খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে ভিপি সাদিক কায়েম ভাইয়ের এই বিয়ে থেকে আমাদের জন্য যে মেসেজটা যে বহন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে তোমরা দৃঢ়ভাবে শক্তভাবে ধারণ করো এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। আমাদের দলের পার্থক্য থাকতে পারে, আমাদের মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু মনে রাখবেন আমরা তো মুসলমান, মনে রাখবেন আমরা তো এক দেশের নাগরিক, এবং এই জন্যই এই দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আমাদের মধ্যে মতের পার্থক্য থাকলেও আমাদের মধ্যে যেন হিংসা বিদ্বেষ এটা যেন আমাদের মধ্যে স্থান না পায়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ এটা আমার নবীর সুন্নাত। ইসলামে শুধু ব্যক্তিগত সম্পর্ক, ইসলামে শুধু বিয়েটা একটা ব্যক্তিগত সম্পর্ক এমনটা নয়, এটি সমাজ গঠন, পবিত্রতা রক্ষা এবং মানবিক বন্ধন শক্তিশালী করার একটি অন্যতম মাধ্যম। তাই আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমার সাদিক কায়েম ভাইয়ের বিয়ে থেকে যে বিষয়গুলো আমরা আসলে লক্ষণীয় এবং আমাদের জন্য যেটা শিক্ষণীয়, সে বিষয় হলো মতভেদ থাকতে পারে কিন্তু সম্পর্ক নষ্ট হওয়া উচিত নয়। সমাজে ঐক্য সৃষ্টি করতে পারলে মানুষ ভালোবাসা দেয়। আসলে দেখেন, আচ্ছা সকল স্তরের মানুষ আজকে এই ডাকসু ভিপি সাদিক কায়েম ভাইকে যে ভালোবাসা দিচ্ছে, তার সাথে পিকচার নিচ্ছে, তার জন্য শুভকামনা করছে, তাকে দোয়া দিচ্ছে, এটা বড়ই কিন্তু সুন্দর যে একটি মুহূর্ত। আর এইখান থেকে শিক্ষা হলো তরুণদের সুন্নতি বিয়েকে সহজ করা ও সম্মানজনক একটি পরিস্থানে নিয়ে যাওয়া, সহজ ও সম্মানজনক করা দরকার। এই বিয়েটা সহজ করা দরকার। কিন্তু দেখেন অনেক স্টুডেন্ট রয়েছে যারা সহজে বিয়ে করে না, বিয়েটাকে কঠিন করে নিয়েছে যে নিজে আগে প্রতিষ্ঠিত হব, নিজের ক্যারিয়ারটা আগে তৈরি করব, নিজে আগে নিজের পায়ে দাঁড়াবো, তারপরে বিয়ে করব। কেন রে ভাই, সাদিক কায়েমের বয়সটা কেমন, তার যশ খ্যাতি, এমনকি সে যে পর্যায়ে আছে, দেখেন সে কি বিয়ে করে তাহলে কি তার যে ক্যারিয়ার গঠন যে করার যার পরিকল্পনা এটা কি থেমে যাবে? কখনো নয়। আজকে আমি ওই সমস্ত যুবক ভাইদেরকে বলবো যে আপনার বিয়েটাকে কঠিন নয়, এই হালাল নবীর সুন্নাতের মাধ্যমটাকে সহজভাবে নেন, বিয়েটাকে সহজ করেন, তাহলে সমাজ থেকে জেনা ফাহিশা এগুলো অচিরেই দূর হয়ে যাবে। আর আরেকটি শিক্ষা হলো, বড় নেতৃত্ব হলো মানুষকে একত্রিত করতে শেখায়। সাদিক কায়েম ভাই দেখেন আজকে ডাকসু ভিপি হওয়ার কারণে, তার নেতৃত্বে একটু বড় একটা স্থানে যাওয়ার কারণে তিনি সকল পর্যায়ের, এমনকি এইখানে বড় বড় মন্ত্রীদেরকে, এইখানে বড় বড় শিল্পপতিদেরকে তিনি একত্রিত করতে সক্ষম হয়েছেন। এই জন্য বড় নেতৃত্বে গেলে জাতিকে, মানুষকে
একত্রিত করা, মোটিভেশন করা এটা সহজ হয়। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। আর আরেকটি বিষয় হলো যে মনে রাখতে হবে সম্মান দিলে সম্মান ফিরে আসে। এটা আসলে বলার কোনো অবকাশ রাখে না। সাদিক কায়েম ভাই তিনি এতটাই বিনয়, তিনি মানুষকে সম্মান দেয়। আজকে দেখেন তিনি সম্মানের কত উপরে তিনি চলে গেছেন। এইখান থেকে একটা ইতিবাচক যে বিষয়টা, শিক্ষার্থীরা চাইলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, সেটা আমাদের সাদিক কায়েম ভাই সেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমরা এটাই চাই, সুন্দর একটা বাংলাদেশ আমরা গড়তে চাই, যেইখানে দলের পার্থক্য থাকবে, যেখানে মতের পার্থক্য থাকবে, কিন্তু আমাদের ভ্রাতৃত্বের জয় হবে। তবেই আমাদের দ্বিতীয় স্বাধীনতার পূর্ণ স্বাদ আমরা পাব। তাহলে আসুন আমাদের এই মাতৃভূমি সবুজ শ্যামল সোনার বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের মধ্যে হিংসাহিংসি, দলাদলি, হানাহানি, মারামারি, কাটাকাটি সব কিছু ভুলে গিয়ে যেমনভাবে এক হয়ে জুলাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই বন্ধনটা আমাদেরকে এক রেখে এই দেশ, জাতি এবং মাটি মানুষের কল্যাণের জন্য আমাদের কাজ করে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দেশটাকে সুন্দর সুশৃঙ্খল বিশ্বের বুকে একটি উন্নতি দেশ হিসাবে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন।